হ্যালো বন্ধুরা, আমি নীলাদ্রি আছি তোমাদের সাথে, আর তোমরা দেখছো সাকসেস উইন্ডো ইউটিউব চ্যানেল। আমাদের প্রত্যেকের জীবনে এরকম সময় কখনো না কখনো এসেছে যখন আমরা অনেক বিশ্বাস এবং ভালোবাসার সাথে কোনো কাজ শুরু করেছি, কিন্তু আমরা সেখানে ব্যর্থতা পেয়েছি, অসফল হয়েছি, এবং অনেকেই অনেক সময় এই অসফলতাগুলোর জন্য নিজেকে ব্যর্থ বলেও মনে করেছি এবং কখনো কখনো ডিপ্রেশনে পর্যন্ত চলে গেছি। তো তোমার জীবনেও যদি এরকম কিছু হয়ে থাকে, আজকের এই ভিডিওটা একদমই তোমার জন্য। এই ভিডিওতে আমি এমন একটা ছোট গল্প বলবো যেটা শোনার পরে তোমার জীবনে আসা ব্যর্থতা এবং অসফলতাকে তুমি পেছনে ফেলে এগিয়ে যেতে পারবে। গল্পটা হলো অনিমেষের। অনিমেষ গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর বেশ কয়েক বছর চাকরি করে এবং চাকরি থেকে জমানো টাকা দিয়ে নিজের একটা স্টার্ট আপ করে। চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা করার সিদ্ধান্তে তার বাড়ির লোক বা বন্ধু বান্ধব কেউই তার পক্ষে ছিল না, কিন্তু সে সবার বিপক্ষে গিয়ে নিজের স্বপ্ন পূরণের জন্য এই সিদ্ধান্তটা নিয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, সে 1 বছরের মধ্যে তার ব্যবসায় সফলতা না দেখতে পেয়ে নিজের স্টার্ট আপ বন্ধ করে দেওয়ার কথা ভাবতে থাকে। এই 1 বছরে তার লাভের লাভ তো কিছুই হয়নি, বরং একটার পর একটা বাধার সম্মুখীন তাকে হতে হয়েছে। তার মনে হতে লাগলো যে তার সিদ্ধান্তটা মনে হয় ভুলই ছিল। তো সে খুব ডিপ্রেসড হয়ে তার স্কুল জীবনের শিক্ষক অরুণ স্যারের বাড়িতে যায় এবং নিজের সব কথা তাকে খুলে বলে। সে বলে, স্যার, আমি এত বড় স্বপ্ন নিয়ে সবার বিরুদ্ধে গিয়ে এই ব্যবসাটা শুরু করেছিলাম, কিন্তু কি লাভ হলো? সেই তো আমি ব্যর্থই হয়ে গেলাম। সে কথাগুলো খুবই দুঃখ এবং হতাশার সাথে বলেছিল। অরুণ স্যার বললেন, ঠিক আছে, তুমি চেষ্টা করেছো, সফলতা আসেনি, ঠিক আছে, প্রতিবারেই আমাদের সফল হতে হবে এরকম তো কোনো মানে নেই। তো এই শুনে অনিমেষ আরো ডিপ্রেসড হয়ে গেল এবং বলল, তাহলে পরিশ্রমের দাম কি থাকলো যখন সফলতার কোনো গ্যারান্টি নেই? কি লাভ স্বপ্ন দেখে, স্বপ্নের পেছনে নিজের সবকিছু দিয়ে? তো অরুণ স্যার তাকে ঘরের কোণে রাখা একটা টব দেখালো, যাতে একটা গোলাপ ফুলের গাছ ছিল। অনিমেষ দেখলো গাছটা মরে গেছে, ঠিকমতো পাতা নেই, তাতে কোনো মতে একটা ফুল ফুটেছে, সেটাও বড় হওয়ার আগেই ঝিমিয়ে গেছে। সে দেখে বলল, স্যার, গাছটার তো একদম অবস্থা খারাপ। অরুণ স্যার বললেন, আমি এই গাছটাকে জল, বাতাস, সূর্যের আলো, সার, যা যা দরকার সব দিয়েছিলাম, খুব যত্নও করেছিলাম, কিন্তু তবুও গাছটা মরে গেল। তো এটার মানে এটাই দাঁড়ায় যে তুমি শুধুমাত্র চেষ্টাই করতে পারো, ফাইনাল রেজাল্ট কিন্তু তোমার হাতে নেই। তোমার হাতে সবকিছুর কন্ট্রোল কিন্তু নেই। যেগুলো তোমার হাতে আছে সেগুলো তুমি করো, আর বাকিটা ওপরওয়ালার হাতে ছেড়ে দাও। অনিমেষ সেই শুনে বলল, এর মানে তো এই দাঁড়ায় যে সফলতার কোনো গ্যারান্টিই নেই, তাহলে চেষ্টা করে কি লাভ? তাই আজকে থেকে আমিও চেষ্টা করা বন্ধ করে দেবো। তো এই শুনে অরুণ স্যার অনিমেষকে নিয়ে নিজের বাগানে গেলেন। অনিমেষ অবাক হয়ে গেল এই দেখে যে বাগানের দুদিকে সারি দেওয়া গোলাপ ফুলের টব এবং সেই গাছগুলোতে বিভিন্ন রঙের গোলাপ ফুল ফুটে আছে। অনিমেষ দেখে বলল, এত গাছ আর তাতে এত ফুল? অরুণ স্যার হেসে বললেন, সব গাছ মরেনি, শুধু ওই গাছটাই মরেছিল। যত্ন সব কটারই করেছিলাম, জল, সার সব কটাতেই দিয়েছিলাম, একটা অসফলতা পেয়েছি, তো কি হয়েছে? তার ফলে অন্য গাছগুলোর যত্ন নেওয়া কিন্তু আমি বন্ধ করিনি, চেষ্টা করা কিন্তু আমি বন্ধ করিনি, আর তার ফল তুমি নিজের চোখেই দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, আমরাও কি এই অনিমেষের মতো করি না? জীবনে একবার দুবার ব্যর্থতা আসলেই আমরা নিরাশ হয়ে পড়ি, চেষ্টা করাই ছেড়ে দিই, ডিপ্রেশনে চলে যাই। কিন্তু বিশ্বাস করো, হেরে গিয়ে চেষ্টা করা ছেড়ে দিয়ে কোনো দিনই সফল হওয়া যায় না। সফলতা শুধুমাত্র বারবার চেষ্টার ফলেই আসে। তাই আমি চাই যারা এই ভিডিওটা শেষ অবধি দেখছো, তারা কমেন্ট বক্সে একটা প্রমিস করে যাও যে একবার দুবার ব্যর্থতা আসলে আমি হেরে যাব না, আমি আবার চেষ্টা করব, ততক্ষণ চেষ্টা করব যতক্ষণ না আমি জিতছি। ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিও। তোমার একটা ছোট্ট শেয়ার অন্য একজনকে হেরে যাওয়া থেকে আটকাবে। আর আমার মোটিভেশনের জন্য একটা লাইক দিয়ে যেও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো। এতক্ষণ তোমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।